সম্মানিত দর্শক বন্ধুরা, 2023 তো পড়েই গেল, আর আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারছেন বিকোসুল জেড নামক একটি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত বিষয়। তো আপনাদের সঙ্গে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বিকোসুল প্লেন ক্যাপসুলগুলির সম্পর্কে। সে ভিডিওগুলি যদি আপনারা না জেনে থাকেন তাহলে সরাসরি স্ক্রিনে ভেসে ওঠা আই বাটন ও ভিডিওর নিচের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু ভালো ভালো মাল্টিভিটামিনের রিভিউ দেওয়া আছে। সেই সকল ভিডিওগুলি যদি আপনি জানতে ও দেখতে চান তাহলে কিন্তু ভিডিওর নিচের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সরাসরি দেখে নিতে পারেন। তো চলুন দর্শক বন্ধুরা, আজকের মেন ভিডিওটি হচ্ছে বিকোসুল জেড নামক একটি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত বিষয় আপনাদেরকে বলবো। আপনারা জানতে পারবেন এই বিকোসুল জেড ক্যাপসুলটি অ্যাকচুয়ালি কত বছর বয়স থেকে আপনারা নিতে পারেন, তাছাড়া কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, সেই সঙ্গে সঠিক খাওয়ার নিয়ম কি আছে এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয়ে গেলে আপনার শরীরে কেমন ধরনের সাইড ইফেক্ট ফুটে উঠতে পারে। বিকোসুল জেড ক্যাপসুলটি সম্পর্কে আপনারা কিন্তু সম্পূর্ণ একটি ধারণা আমাদের ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কিন্তু এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক বন্ধুদেরকে প্রথমেই বলে থাকবো, এই ঔষধটি আপনারা এক পাতায় 20টি ক্যাপসুল আকারে পাবেন, যার দাম হলো মাত্র 50 টাকা। যদি একজন বাংলাদেশের ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এই ধরনের ঔষধ কিন্তু বাংলাদেশে আপনি অন্য কোম্পানির পেতে পারেন। এই সেম কোম্পানির ঔষধ শুধুমাত্র ভারতবর্ষেই পাওয়া যায়। বন্ধুরা, এরপর আসা যাক এই ঔষধটির মেন কম্পোজিশন সম্পর্কে। ভিটামিন বি কমপ্লেক্স উইথ ভিটামিন সি, অর্থাৎ ভিটামিন B1, B2, B12 এই ধরনের বি কমপ্লেক্সের মধ্যে যতগুলি ভাগ আছে সমস্ত রকম এই ঔষধটির মধ্যে দেওয়া আছে। সেই সঙ্গে এই ক্যাপসুলটির মধ্যে ভিটামিন সি ও জিঙ্ক এই টোটাল কম্পোজিশনের কম্বিনেশনে ঔষধটিকে তৈরি করা হয়েছে। ক্যাপসুলটিতে জিঙ্ক আছে, তাই বিকোসুল জেড নামক নামটি করা হয়েছে। ঔষধটিকে তৈরি করেছে ফাইজার লিমিটেড কোম্পানি। দর্শক বন্ধুরা, এরপর মূল বিষয়টিতে আসা যাক যে এই ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের শরীরে কাজ করে থাকে। শুরুতেই বলে রাখি, এটি একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট যেটি কিনা মাল্টিভিটামিন রূপে আমাদের দেহের ঠিক রাখতে ও বডিকে ইমপ্রুভ করতে ঔষধটি কাজ করে থাকে। ঔষধটি নেওয়ার ফলে প্রোটিন কোলাজেনের উৎপাদনকে বাড়িয়ে দেয়, ফলে আপনার চুল, ত্বক এবং নখ এই ধরনের বডির কিছু কিছু অংশের ডেভেলপ করতে ঔষধটি কাজ করে থাকে। পাশাপাশি আপনার শরীরের শক্তির মাত্রাকে বাড়িয়ে দেয়। তাছাড়া ভিটামিন B1 এই ঔষধটির মধ্যে দেওয়া আছে, যেটি মেনলি নিউরোট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে এবং বেশ কয়েকটি এনজাইম প্রতিক্রিয়া পরিচালনা করতেও সাহায্য করে। পাশাপাশি ভিটামিন B2, যেটিকে আমরা রিবোফ্লাভিন নামে চিনে থাকি, প্রধান কাজ হলো শক্তি উৎপাদনের জন্য চর্বি, প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে ভেঙে ফেলতে কাজ করে। পাশাপাশি ঔষধটিতে আপনারা ফলিক অ্যাসিড পেয়ে যাবেন, যেটিকে আমরা ভিটামিন B9 হিসাবে চিনে থাকি। এটি লোহিত রক্তকণিকা ও নিউক্লিক অ্যাসিড DNA সংশ্লেষণে কোএনজাইম হিসাবে কাজ করে। সঙ্গে ভিটামিন B12 ঔষধটিতে আছে, যেটি আমাদের স্নায়ুতন্ত্রের শক্তিশালী করতে সাহায্য করে। এবার আসি ভিটামিন সি, যেটিকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড হিসাবে চিনে থাকি। এই অ্যাসকর্বিক অ্যাসিড ও ভিটামিন সি আমাদের শরীরের টিস্যুগুলিকে বৃদ্ধি করতে এবং সেগুলি মেরামতি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এটি আয়রনকে শোষণ করতে সাহায্য করে, ফলে আমাদের দাঁত ও হাড়ের সুস্থতা বজায় রাখতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি এই বিকোসুল জেড ক্যাপসুলটি আপনার মুখের মধ্যে কোনো জায়গায় আলসার হয়েছে, জিভে ঘা হয়েছে, এই ধরনের কোনো রকম সমস্যা যদি ফুটে ওঠে, সেক্ষেত্রে ডক্টরবাবুরা কিন্তু প্রেসক্রিপশন করে থাকেন। অর্থাৎ ওভারঅল দিক থেকে এই বিকোসুল জেড ক্যাপসুলটি সম্পর্কে যদি আপনাদেরকে বোঝানো হয়, এই ক্যাপসুলটি আপনার শরীরের দেহের উন্নতি করতে এবং দেহের বিভিন্ন রকম অর্গানে যদি সমস্যা ফুটে ওঠে, যেমন ধরুন আপনার মুখে, হাতে, চুলে বা আপনার নখে এই ধরনের অন্যরকম সমস্যা যদি ফুটে ওঠে, সেক্ষেত্রে ডক্টরবাবুরা বিকোসুল জেড ক্যাপসুলটিকে প্রেসক্রিপশন করে থাকেন। তবে আপনারা যদি জানতে চান বিকোসুল প্লেন এবং বিকোসুল জেড
এই দুটি ক্যাপসুলের ডিফারেন্স কি আছে আপনারা কমেন্ট করতে পারেন। সবথেকে বেশি কমেন্ট আসলে আমরা স্পেশালভাবে আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করে দেব। দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন বিকোসুল জেড এর সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে। এরপর আসা যাক এই ক্যাপসুলটি সঠিক খাওয়ার নিয়ম কি আছে। তো এটি একটি ক্যাপসুল আকারে আছে, তাই ডক্টর বাবুরা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে দিনে 1 থেকে 2 টাইম ঔষধটিকে দিয়ে থাকেন। তবে আপনারা অবশ্যই ঔষধটি খাওয়ার পর নিতে পারেন। কিছু কিছু ডক্টরবাবুরা খাওয়ার আগেও দিয়ে থাকে, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে ডক্টরবাবুর প্রেসক্রিপশনের উপর। আর শিশুদের ক্ষেত্রে কম্পোজিশনের সিরাপ ফর্মে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কেউ আমাদের ভিডিওটি থেকে ঔষধ খাওয়ার পরামর্শ নেবেন না। সম্পূর্ণরূপে ডক্টরবাবুর সঙ্গে জেনে বুঝে কনসাল্ট করে তারপরই আপনারা এই ঔষধটি খাওয়ার পরামর্শ নেবেন। দর্শক বন্ধুরা, এরপর আসা যাক ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ঔষধটি খাওয়ার ফলে আপনার শরীরে কী কী সাইড ইফেক্টের উৎপত্তি করতে পারে। প্রথমত, এটি একটি ন্যাচারাল মাল্টিভিটামিন, তাই আপনার শরীরে ততটা এফেক্ট পড়বে না। তাই সাধারণত ঔষধটির কোনো রকম সাইড ইফেক্ট ফুটে ওঠে না। এছাড়াও যদি ঔষধটি দীর্ঘদিন যাবৎ আপনি নিচ্ছেন, ফলে আপনার শরীরে যদি কোনো রকম সাইড ইফেক্ট ফুটে ওঠে, তাহলে দ্রুত ঔষধটিকে বন্ধ করে ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নেবেন। আসা যাক এই ঔষধটি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিনা। হ্যাঁ দর্শক বন্ধুরা, গাইনোলজিস্ট ডক্টরবাবুরা এই ঔষধটিকে গর্ভবতী মায়েদের কার্যক্ষেত্রে এবং পেশেন্টের বডির উপর নির্ভর করে বিভিন্ন রকম পর্যায়ে ঔষধটিকে ব্যবহার করে থাকেন। তাছাড়া এই ঔষধটি ডক্টরবাবুর এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আরও বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে ঔষধটিকে ব্যবহার করা হয়। তো আশা করছি দর্শক বন্ধুরা, আপনারা আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিকোসুল জেড ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত বিষয় জানতে ও বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিও থেকে আপনার কোনো প্রশ্ন জানার থাকে, তাহলে সরাসরি কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।